সবাইকে পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএ 6 সেমিস্টার জিওগ্রাফি জেনারেল স্টুডেন্টদের জন্য। তোমাদের এসএসসি পেপার অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট এই পেপারের ওপরের আজকে 10 মার্কসের মাত্র কয়েকটি সাজেশন কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করে দেব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এখান থেকে তোমাদের 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 10 মার্কসের যে কটি কোশ্চেন তোমাদেরকে লিখতে হয় তার মধ্যে থেকে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। এই প্রসঙ্গে বলে রাখি, এই রুরাল ডেভেলপমেন্ট পেপারের ওপরেই কিন্তু আমার 2 মার্কস এবং 5 মার্কসের সাজেস্টিভ কোশ্চেনগুলো অলরেডি আপলোড করা আছে। তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কের থ্রু দিয়ে ভিডিও দুটো দেখে নিও, যেটা তোমাদের পরীক্ষাতে খুব হেল্প হবে। সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই পিডি স্যার তৈরি করে এবং প্রতিনিয়ত তোমাদেরকেই এরকম হেল্পফুল ভিডিও দেয়, কারণ তোমরা যাতে একটু বেটার রেজাল্ট করো পরীক্ষাতে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো, কারণ এটাই তোমাদের কিন্তু বিএর লাস্ট পরীক্ষা। এরপরে তোমরা এমএ বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেবে বা ডব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপারেশান নেবে। প্রত্যেকটি পরীক্ষার কিন্তু জিওগ্রাফি রিলেটেড কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে হবে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু পরপর এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে চ্যানেলের সাথে থাকবে। তাহলে দেখে নাও 10 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে কোন কোশ্চেনগুলো এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বলে রাখি, কোশ্চেনগুলোতে ইংরেজিতে বলার সাথে সাথে আমি কিন্তু বাংলাতেও এক্সপ্লেনেশন করে দিয়েছি, যাতে তোমাদের খুবই সুবিধা হয় কোশ্চেনগুলোকে বুঝে নেওয়ার। তার জন্য কিন্তু এখানে মাত্র কয়েকটি কোশ্চেন আমি কিন্তু 10 মার্কসের সাজেস্টিভ কোশ্চেন হিসেবে লিখেছি। এছাড়াও তোমাদের সিলেবাসটাকেও একটু ফলো করো, তাহলে দেখবে তোমাদের কোশ্চেন কমন পেতে আর কোনো অসুবিধা হবে না। এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমরা পয়েন্ট ধরে ধরে প্রিপারেশনটা করে রাখবে, তাহলে পরীক্ষার সময় দেখবে কোনো অসুবিধা হবে না কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে, এবং তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্টও করবে। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াই ইজ রুরাল ডেভেলপমেন্ট সিগনিফিক্যান্ট ইন ইন্ডিয়া? ডিসকাস দ্য কি ইস্যুস ইনভলভড ইন ইটস ডেভেলপমেন্ট। অর্থাৎ ভারতে গ্রামীণ উন্নয়ন কেন গুরুত্বপূর্ণ এবং এর উন্নয়নের সাথে জড়িত মূল বিষয়গুলি আলোচনা করো। তাহলে বোঝা গেল যে রুরাল ডেভেলপমেন্টের গুরুত্বগুলো কী আছে ভারতে, সেগুলোকে তোমাকে লিখতে হবে। সেই সঙ্গে সঙ্গে কি এই যে রুরাল ডেভেলপমেন্ট আছে বা অর্থাৎ গ্রামীণ উন্নয়নের সাথে কোন কোন বিষয়গুলো জড়িত সেই বিষয়গুলো সম্পর্কেও তোমাদের আলোচনা করতে হবে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা বুঝতে পারলে কীভাবে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার 2, ডিসকাস দ্য মেইন আইডিয়াস বিহাইন্ড দ্য গান্ধীয়ান অ্যাপ্রোচেস টু রুরাল ডেভেলপমেন্ট। হোয়াট ইজ অ্যান আইডিয়াল ভিলেজ? অর্থাৎ গ্রামীণ উন্নয়নের জন্য গান্ধীবাদ দৃষ্টিভঙ্গির মূল ধারণাগুলি আলোচনা করো এবং আদর্শ গ্রাম কী। একটা 5 মার্কসের কোশ্চেনও কিন্তু আমি এখানে দিয়েছিলাম যে আইডিয়াল ভিলেজ থাকতে গেলে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হয়। সুতরাং এখানটাও কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 10 মার্কসের জন্য এভাবেও আসতে পারে। এবার দেখে নাও নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ রুরাল এমপ্লয়মেন্ট? Evaluate the role of Mahatma Gandhi National Rural Employment Guarantee Act in increasing the rural employment in India. অর্থাৎ গ্রামীণ কর্মসংস্থানের তাৎপর্যটা কি? ভারতে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের ভূমিকা মূল্যায়ন করো। তাহলে এখানে কিন্তু গ্রামীণ কর্মসংস্থানের তাৎপর্যটা আলাদাভাবে লিখতে হবে। সেই সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধীর যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ছিল, সেইটা কিভাবে ভারতে কর্মসংস্থানটা আরও বাড়ায় বা সহযোগিতা করেছিল, সেই সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে এই 3টে কোশ্চেন 10 মার্কসের জন্য বুঝতে পেরেছো। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনই আসার চান্স খুব বেশি। নেক্সট,
দেখো 10 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে নাম্বার 4, হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল ইকোনমি ইন ডেভেলপিং countries? Critically discuss Gunnar Myrdal model of economic growth with reference to the process of rural development. অর্থাৎ উন্নয়নশীল দেশগুলিতে গ্রামীণ অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? গ্রামীণ উন্নয়ন প্রক্রিয়ার প্রেক্ষাপটে গুনার মিডডালের অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেল সমালোচনামূলকভাবে আলোচনা করতে বলা হয়েছে। এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারে। কোশ্চেনগুলো প্রত্যেকটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এক্ষেত্রে 4 নম্বর কোশ্চেনটি আরও বেশি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি অর্থাৎ লাস্ট কোশ্চেনটি যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা একটু বেটার রেজাল্ট করো পরীক্ষাতে এবং কোশ্চেনগুলোকে ভালো করে কমন পাও, তার জন্যই কিন্তু ভিডিওগুলোকে দেওয়া। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখে নাও লাস্ট কোশ্চেনটি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ রুরাল micro credit system? Critically discuss the role of Sarna Jayanti Gram Swarojgar Yojana to overcome the seasonality in rural economic activity. অর্থাৎ গ্রামীণ ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলো কী কী সেগুলো এখানে লিখতে হবে। সেই সঙ্গে সঙ্গে গ্রামীণ অর্থনৈতিক কার্যকলাপে মৌসুমি চাপ কাটিয়ে অর্থাৎ সিজনালি যে ব্যাপারটা বলা হয়েছে সেইটা কাটিয়ে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার ভূমিকা সমালোচনামূলকভাবে আলোচনা করতে বলা হয়েছে। কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগেও কিন্তু এই গ্রামীণ মাইক্রো ক্রেডিট সিস্টেম এই কোশ্চেনটির কিন্তু দেওয়া ছিল 5 মার্কসে, 10 মার্কসেও কিন্তু এইভাবে কোশ্চেনটি আসতে পারে। সুতরাং কোশ্চেনগুলো খুব ভালো করে তৈরি করে রাখবে। তাহলে এই 5টি কোশ্চেন কিন্তু মাত্র 5টি কোশ্চেন 10 মার্কসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 5টি কোশ্চেন পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষাতে 100% কমন হয়ে যাবে, কারণ তোমাদের কাছে কিন্তু খুবই কম সময়, কারণ পরীক্ষার বেশি দিন বাকি নেই। সাজেশনটা দিতে একটু দেরি হলো, তার জন্যে খুব কম সংখ্যক কোশ্চেন দিয়ে যাতে তোমরা খুব তাড়াতাড়ি রেডি করতে পারো কোশ্চেনগুলোকে, সেইভাবেই আমি রেখেছি। সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট সেকশনে তোমাদের মতবাদ জানিও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। সেই সঙ্গে বলে রাখি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যেখানে তোমাদের বিভিন্ন কোয়ারিজগুলোকে পড়লে আমি সেখানে কোয়ারিজগুলোকে সমাধান করার চেষ্টা করব। তো গুড লাক ফর দ্য এক্সাম, সবারই পরীক্ষা ভালো হবে এবং সবাই ভালো থেকো।